আসসালামু আলাইকুম সবাইকে। অবসর সময় যদি এরকম একটু ডাল রান্না করে রাখা যায়, তবে সকালের নাস্তা বলেন আর সন্ধ্যার পুরি খাওয়া বলেন, দুটোই জমে যায়। আর সেই সাথে গরম ভাত বা পোলাও দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। এই বাড়িটা আমার রান্নাঘরে জানালা দিয়ে দেখা যায়, তাই আপনাদেরকেও দেখালাম। এই তো আমার ফ্রিজে একটু চর্বি ছিল আর ডালটা ভিজিয়ে নিয়েছি, বুটের ডালটা। এখন আমি একে একে এর মধ্যে সব মশলা দিব। কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম, ওটা ডালের মধ্যে দেখতে ভালো লাগবে পরে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা চাপিয়ে দিব। ওদিকে গরম হতে থাকবে, এদিকে আমি একটু গরম মশলাটা ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি একটু আদা আর রসুনও ছেঁচে দিব। আর ওদিকে কিন্তু আমার ডালটা গরম হচ্ছেই। তো আমি একটু তেল দিয়ে দিলাম অল্প করে, কারণ যেহেতু আমি এটা চর্বি দিয়ে রান্না করছি, বেশি তেল দিতে হবে না। তো এটা নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোটামুটি এর মধ্যে সিদ্ধও হয়ে আসবে এবং কষাও হয়ে যাবে প্রায় 50%। এই যে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, দেখেন কষা কি হয়েছে। এতে সময়ও বাঁচে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদও কিন্তু কম হয় না। তো এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি পানি একটু গরম করে নিয়েছি, গরম পানিটা ঢেলে দিব। আর গরম পানিটা দিলে এটার সাথে সাথে বলক উঠে যাবে, ওই দেখেন বলকাচ্ছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ ডালের মধ্যে প্রবেশ করবে। তো আমি একটু লবণ টেস্ট করে নিতে হবে। তো যেহেতু ডালটা হয়ে গেছে, আমি একটু জিরা ভেজে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দিব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব জিরার গুঁড়াটা ভালো মতো ঘ্রাণটার মধ্যে প্রবেশ করবে। এই তো আমার হয়ে গেল। তো সবাইকে আবারও বাই, আল্লাহ হাফেজ।